আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান মিঠু 36 বিসিএস এর লেকচারার হিসেবে কর্মরত আছি। আজকে আমরা এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্পের পক্ষ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য প্রাইমারি ভাইটাল কোশ্চেন অ্যানালাইসিস ডেইলি সায়েন্সের পার্ট 1। চলুন আমরা এখানে সলভ করব অনেকগুলো প্রশ্ন এবং যেগুলো শুধুমাত্র প্রাইমারিতে না, নিবন্ধন, বিসিএস, অন্যান্য প্রতিযোগিতামূলক সকল চাকরির পরীক্ষায় বারবার আসে। আসুন আমরা দেখি এখানে কি কি আছে। তো প্রথমত আমরা একটা প্রশ্ন দেখতেছি যে এখানে পরম শূন্য তাপমাত্রা কোনটি। এটা অনেকবার চলে আসছে, শুধুমাত্র এখানে না, এর বাইরেও বিসিএস এ আসছে। দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে। এখানে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মূলত এইটা হচ্ছে রাইট আনসার, 0 ডিগ্রি কেলভিন। মানে 0 ডিগ্রিটা আসলে হবে না, 0 কেলভিন। এখানে হয় এটা হবে 0 কেলভিন, 0 কেলভিন। তারপরে হচ্ছে আপনার হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আর একটা হচ্ছে 459.67, এটা হবে আপনার ফারেনহাইটে। তো এই তথ্যটা আপনাদের মাথায় রাখতে হবে যে এইগুলা কিন্তু সব সমান। অপশনে আপনি যেটাই পাবেন এই তিনটার, সেটা হবে কারেক্ট। তো এখানে 0 কেলভিন আছে, তো 0 কেলভিন কারেক্ট। পরের প্রশ্ন হচ্ছে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস, দেখেন কতবার পরীক্ষা আসছে নবায়নযোগ্য শক্তির উৎস। এটা 38তম বিসিএস এ আসছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায়। তো নবায়নযোগ্য শক্তির উৎস কি? নবায়নযোগ্য শক্তি হচ্ছে ওই শক্তিগুলো যেগুলো বারবার ব্যবহার করার ফলেও শেষ হয় না, অর্থাৎ প্রকৃতি থেকেই আমরা সেগুলো পেয়ে থাকি। যেমন সূর্য শক্তি, আপনার বায়োগ্যাস, আপনার বাতাস থেকে যে শক্তি পাওয়া যায়, তাপ থেকে যে শক্তি পাওয়া যায় সূর্যের, তারপর হচ্ছে সমুদ্রের ঢেউ অথবা সমুদ্র শক্তি ইত্যাদি যেগুলো আছে, পানি শক্তি, তাপ শক্তি ইত্যাদি সব হচ্ছে নবায়নযোগ্য। এর বাইরে যেগুলো আছে, যেগুলো শেষ হয়ে যায়, এই যে তেল, এটা খনিজে পাওয়া যায়, শেষ হয়ে যাবে। এই গ্যাস, নর্মাল যে গ্যাসটা, সেগুলো শেষ হয়ে যাবে। কয়লা, এটা শেষ আছে। তো এগুলো হচ্ছে সব নবায়নযোগ্য শক্তি নয়। এগুলো একটা নবায়নযোগ্য শক্তি, এইটাই হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তো এগুলো প্রত্যেকটা কিন্তু শেষ হয়, যার এটা একসময় শেষ হয়ে যাবে আমাদের প্রকৃতি থেকে। এটার মানে যে আমাদের যে আছে, যেটা জমানো আছে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে মাটির নিচে হোক, যেখানে হোক, এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু সমুদ্রের ঢেউ, অথবা আমি যদি বলি যে এখানে সূর্য শক্তি, তারপরে পানি, এখানে পানি অবলিক সমুদ্র, দেখেন এই সমুদ্র শক্তি। এরপরে হচ্ছে তাপ শক্তি, এগুলো কিন্তু শেষ হবে না, ঠিক আছে। এরপরে আমরা যদি এই বলি যে সোলার, যেটা আমরা ব্যবহার করি, অপশনে এরকম আসতে পারে, কারণ এই সোলারও কিন্তু এই সূর্য শক্তি থেকে আসে, এগুলো শেষ হবে না, ঠিক আছে। বায়ু শক্তি, এই বায়ু থেকে যেটা হয়, এটা কারণ বায়ু আল্লাহর দেয়া, এটা কোনদিন শেষ হবে না। তো এগুলো সব হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অপশনে এগুলোর যেটা পাবেন সেটা কারেক্ট, আর বাকি যা থাকবে সেগুলো আপনি বুঝতে পারবেন যেগুলো শেষ আছে। তো চলেন আমরা পরেরটাতে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে যে সৌরশক্তির উৎস হলো সৌরশক্তি, মানে সূর্য থেকে যে শক্তি হয় সেটার উৎস। এটা অনেকবার চলে আসছে, সূর্য থেকে যে শক্তি, সেটার উৎস কি? ফিউশন বিক্রিয়া, চেইন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। দেখেন এখানে চেইন বিক্রিয়া, এই দুইটাটি চেইন বিক্রিয়া, কিন্তু এটা বাদ অপশন, এটা দরকার নাই। আর রাসায়নিক বিক্রিয়া, এটা সাধারণত এই সৌরশক্তিতে রাসায়নিক বিক্রিয়া নাই, কিন্তু এই ফিউশন বিক্রিয়া, যেটা হচ্ছে যে কতগুলো পরমাণুর নিউক্লিয়াস যুক্ত হয়ে আপনার পরমাণুর 2 বা ততোধিক, 2 বা 3 অথবা আরো বেশি যুক্ত হবে। মোট কথা হচ্ছে যুক্ত হবে। এটা যদি হয় তাহলে সেটা ফিউশন বিক্রিয়া, ঠিক আছে। যুক্ত হয়ে একটা বড় পরমাণু তৈরি হবে, সেখানে যে শক্তি বা তাপ উৎপন্ন হবে সেটা ফিউশন বিক্রিয়া। আর বড় একটা পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যে শক্তি উৎপাদন হবে সেটা হচ্ছে ফিশন। তাহলে বড় পরমাণু ভেঙে এটা হচ্ছে মূল কথা। আর এই যুক্ত, ফিউশনে যুক্ত হবে, এটার উদাহরণ হচ্ছে হাইড্রোজেন বোমা। আপনি হাইড্রোজেন বোমা, এটা কিন্তু এই তারপরে হচ্ছে এই যে সূর্য থেকে যে শক্তি, সৌরশক্তি,
এটা এটা হচ্ছে ফিউশনের উদাহরণ, ফিউশন বিক্রিয়ার। আর ফিশন বিক্রিয়ার উদাহরণ কি? ফিশন বিক্রিয়ার বোমার উদাহরণ যদি বলেন তাহলে আমরা হিরোশিমা আর নাগাসাকিকে দেখতে পারি। হিরোশিমা আর নাগাসাকিতে যে দুইটা বোম মারা হয়েছিল, নাগাসাকি, এটা হচ্ছে লিটল বয় আর ফ্যাটম্যান। এই লিটল বয় এবং ফ্যাটম্যান এই দুইটা ফিশন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমা কিন্তু এইটাতে তৈরি হয়। আর হাইড্রোজেন বোমা ফিউশনে তৈরি হয়। আর এই ফিউশনেই কিন্তু সূর্য শক্তি, যেটা সূর্য শক্তি অথবা সৌর শক্তি, এই যেটাই হোক, এটা কিন্তু এইগুলো কিন্তু সব ফিউশন বিক্রিয়ায়। তো বোঝা গেছে আশা করি যে ফিউশন বিক্রিয়া অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে যেটা হয়, আর পরমাণু নিউক্লিয়াস ভেঙে যে শক্তিটা হয় সেটা থেকে যেই বোমা হয়, লিটল বয়, ফ্যাটম্যান, হিরোশিমা, নাগাসাকিতে, এগুলো হচ্ছে ফিশন বিক্রিয়া। ঠিক আছে, আমরা এরপরে পরেরটাতে চলে যাই। এরপরে আমরা পরেরটাতে দেখি, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে অনেকগুলো পদ্ধতিতেই আসলে তাপ পরিবহন করে। তো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসতে হলে এর মধ্যে আছে বায়ু। বাতাস থেকে যখন আসে এই বিকিরণ পদ্ধতিতে আসে, এটা কারেক্ট, কারণ বায়ু মধ্যে থাকে বায়ু, এই বায়ু মাধ্যম, অথবা আপনি এটাকে বলতে পারেন যে বায়বীয় মাধ্যম। বায়বীয় মাধ্যমে যখন আসে বা গ্যাসীয় মাধ্যম, যেটাই বলেন। আর পরিবহনে তাহলে কোনটা আসে? পরিবহনে আসবে হচ্ছে কঠিন পদার্থের মধ্যে যখন তাপ পরিবাহিত হয়, সেটা পরিবহন পদ্ধতিতে হয়। পরিচালন হয় তরল পদার্থের মধ্যে, তেল, পানি ইত্যাদির মধ্যে। ঠিক আছে, তাহলে এই পরিচালন পদ্ধতিতেও তাপ পরিবহন হয়। এটা হয় পানির মধ্যে, তেল ইত্যাদি পরিবহনে হয় কঠিন পদার্থ, যেমন হচ্ছে লোহা, ইস্পাত ইত্যাদি ইত্যাদি, যেগুলোর মধ্যে থেকে তাপ যায়। আর বিকিরণ হচ্ছে বায়ু বা গ্যাসীয় মধ্যে। তো সূর্য থেকে যেটা পৃথিবীতে তাপ আসে সেটাই এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে, বায়বীয়। ওকে, এরপরে আমরা পরের প্রশ্নতে চলে যাই। পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেডের সমান? এই যে আমি এর আগে বলছিলাম, আগের ইয়াতে, কত সেন্টিগ্রেডের সমান পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা যদি হয় 0 কেলভিন, সেটা ঠিক আছে। কেলভিনের ক্ষেত্রে 0 কেলভিন, এটা কিন্তু কেলভিন, আবার ওকে মনে করবেন না, এটা 0। ওকে, 0 কেলভিন হয়, এটা হবে। আর না হলে 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা 459.67, এটা হচ্ছে ফারেনহাইট। এই তিনটার যেটা থাকবে সেটা রাইট। এর বাদে এই -273, এর বাদে যেটা থাকবে সেটা ভুল। তাইলে এখন আসেন এখানে দেখি, 273 এটা মাইনাস না, এটা শুধু প্লাস, এটা বাদ। এরপরে 237.15, এটা নাই কোথাও আমাদের এখানে, দেখেন এখানে কোথাও নাই। এরপরে আছে -273.15, এই -273.15, এইটা কারেক্ট। তাহলে এইটা, আর 0 সেন্টিগ্রেড হয় না, যদি এখানে 0 কেলভিন হতো তাহলে সেটা রাইট ছিল, তাহলে এটাও বাদ, তাহলে এটা রাইট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এরপরে আমরা দেখি, এরপরে আমাদের এই স্লাইড শেষ, এবং আমাদের এই এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্পের পেজে আমাদের কিন্তু এই শিক্ষক নিবন্ধনের জেনারেল এবং সাবজেক্টিভ কোর্স চলছে। আপনারা যোগাযোগ হওয়ার জন্য এই নাম্বারে এই যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে 01711433470 অথবা 019677458772 হোয়াটসঅ্যাপ করেন, অথবা আমাদের পেজের সাথেই থাকেন। ধন্যবাদ।